আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো আজকে যে বিষয়ে আমি আলোচনা করবো সেটা হলো আশুরার দিন, অর্থাৎ মহরমের 10 তারিখ নিয়ে। আজকে হলো মহরমের 8 তারিখ, অর্থাৎ আগামীকাল 9 এবং পরশু দিন 10 তারিখ। তো এই বিষয়ে আমরা কি জানি বা না জানি সেটা আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এই দিন আমরা রোজা রাখবো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনায় গেলেন সেই সময় দেখলেন যে ইহুদিরাও এই দিনে রোজা রাখছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তো তারা বলল যে এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম রহমতে ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন এবং ফেরাউনের দল সহ সব ধ্বংস করে দিয়েছিলেন। তো এই জন্য আমরা এই দিনের রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বললেন, আমরাও এই দিনে রোজা রাখবো, কারণ মুসা আলাইহিস সালামের সাথে আমাদের আরো অধিক হকদারি। তো সেই সময় থেকে আমরা এই দিনে রোজা রাখতে রেখে আসছি। এই দিনে আরো অনেক ইতিহাস আছে, যেমন কারবালার ময়দানের ইতিহাসটা আছে, আপনারা সকলেই জানেন। তো আমরা রোজা রাখবো কোন কোন দিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10 তারিখ আশুরার দিন, সেই দিন ইহুদিরা রোজা রাখে। আমরাও যদি ওদের সাথে রোজা রাখি, সেটা তাদের সাথে আমাদের মিল হয়ে গেছে। আমরা মুসলমান হয়ে ইহুদিদের সাথে কোনো কিছু মিল রাখতে চাই না। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ, এই 2 দিন রোজা রাখতে। উত্তম হলো 9 এবং 10, অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু দিন, এই 2 দিন রোজা রাখতে হবে। তো সেই থেকেই আমরা এই 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আর এই 2 দিনের ভিতরে 10 মুহররমের দিন আমাদের একটি কর্তব্য আছে, যেটা রোজা রাখতে হবে, এবং এই ফজিলত হলো পূর্বের 1 বছরের গোনা, ছোট যেগুলো গোনাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক, এবং 9-10 অথবা 10-11 এই 2 দিন আমরা রোজা রাখতে পারি। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2টি রোজা রাখার জন্য তৌফিক দান করুক, আমিন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সকলেই শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।